আজ আমরা জ্ঞানযোগের এক অসাধারণ জগতে ডুব দেব। এমন এক দর্শন যা আমাদের শেখায় যে আমরা আসলে কে, আমাদের আসল পরিচয়টা কি। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা কিছু উত্তরের খোঁজ করব, তারপর দেখব আমাদের ইন্দ্রিয়ের পারে যে এক সংগ্রাম চলছে সেটা কি। এরপর আমরা কথা বলবো মায়া নিয়ে, এক বিরাট বিভ্রম, আর সেখান থেকে পৌঁছে যাব মানুষের আসল প্রকৃতিতে। আর শেষে উপলব্ধি করব যে আপনি ব্রহ্মাণ্ড। চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এমন একটা প্রশ্ন যা মানব ইতিহাসকে যুগ যুগ ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যু কেন হয়? মৃত্যুর ওপারে কি আছে? আচ্ছা, ধর্মেরই বা দরকারটা কি? জানেন, এই প্রশ্নগুলো কিন্তু খুব সাধারণ নয়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে কিন্তু পৃথিবীর সমস্ত আধ্যাত্মিক পথ, সমস্ত দর্শন তৈরি হয়েছে। তো এই বড় বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ কিন্তু মূলত দুটো পথে এগিয়েছে। একদল বিশ্বাস করত পূর্বপুরুষদের আত্মায়, তাদের পূজা করত, এটাকে বলা হয় প্রেতাত্মা তত্ত্ব। আর আরেক দল, তারা প্রকৃতির বিশাল শক্তিকে, যেমন ধরুন সূর্য, বাতাস, নদী, এদেরকেই দেবতা হিসাবে দেখত, এটাকে বলা হয় অনন্তের তত্ত্ব। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন, এই দুটো তত্ত্বই আসলে আসল কারণ নয়, এগুলো তো লক্ষণ মাত্র। এর গভীরে লুকিয়ে আছে আরও বড় একটা সত্যি, একটা তীব্র আকাঙ্ক্ষা। আমাদের এই চেনা জগৎ, যা আমরা চোখ কান দিয়ে অনুভব করি, তার বাইরে কি আছে সেটা জানার একটা চেষ্টা। আর ঠিক এই আকাঙ্ক্ষাটাই, এই যে সীমার বাইরে যাওয়ার চেষ্টা, এটাই আমাদের নিয়ে আসে সব ধর্মের একেবারে মূল উৎসের কাছে। এটা কিন্তু কোনো একজন মানুষের নয়, এটা একটা সার্বজনীন মানবিক সংগ্রাম। দেখুন, ধর্মের আসল উৎস কিন্তু কোনো দেবতা বা ধর্মগ্রন্থে নয়। এর জন্ম আমাদের ভেতরেই। আমাদের এই শরীর, এই মন, এর তো একটা সীমা আছে, তাই না? এই সীমা ছাড়িয়ে যাওয়া যে একটা নিরন্তর চেষ্টা, একটা উচ্চতর বাস্তবতাকে এক ঝলক দেখার যে আকুতি, সেখান থেকেই আধ্যাত্মিকতা শুরু। একবার ভাবুন তো, ঋষিরা কিভাবে বেদ রচনা করলেন, বা বুদ্ধ বোধিবৃক্ষের নিচে কিভাবে নির্বাণ লাভ করলেন, পয়গম্বররাই বা কিভাবে দিব্যজ্ঞান পেলেন। প্রত্যেকটা ধর্মই কিন্তু এটাই বলে যে তাদের যে মূল সত্য, সেটা কোনো সাধারণ যুক্তিতর্ক দিয়ে পাওয়া যায়নি। ওটা এসেছে এক ইন্দ্রিয়াতীত অবস্থা থেকে, চেতনার এক অন্য স্তর থেকে। বেশ, তাহলে যদি আমরা ইন্দ্রিয়ের পারে যেতেই চাই, তাহলে আগে আমাদের এই চেনা জগৎটাকে একটু ভালো করে বুঝতে হবে, তাই না? কারণ এই জগৎটা কিন্তু মোটেই সহজ সরল নয়, এটা আসলে একটা বিরাট ধাঁধা। কেন ধাঁধা বলছি? কারণ এই জগৎটা একটা অদ্ভুত স্ববিরোধিতায় ভরা। ভাবুন, একদিকে ভালো তো আরেকদিকে মন্দ, একদিকে সুখ তো আরেকদিকেই দুঃখ। জীবন আর মৃত্যু তো হাত ধরাধরি করে চলছে। এই যে একটা ধ্রুব মিশ্রণ, এর শেষটা কোথায়? বেদান্ত দর্শন এই অদ্ভুত অবস্থাকে, এই স্ববিরোধিতাকে একটা নাম দিয়েছে, আর সেটা হলো মায়া। মায়া মানে কি? মায়া মানে এক বিরাট বিভ্রম, একটা পর্দার মতো, যা আসল সত্যটাকে আমাদের চোখের সামনে থেকে আড়াল করে রাখে। মায়ার শক্তিটা বোঝানোর জন্য একটা দারুণ গল্প আছে। এক ব্যক্তি জল আনতে গিয়েছিলেন, ফিরে আসতে তার লাগলো আধ ঘণ্টা। কিন্তু তার মনের ভেতরে এই আধ ঘণ্টায় 12টা বছর কেটে গেছে। সে বিয়ে করেছে, তার সন্তান হয়েছে, এমনকি বন্যায় সে তাদের সবাইকে হারিয়েও ফেলেছে। ভাবুন একবার, এই যে বিভ্রম, এটাই মায়া। ব্যাপারটা অনেকটা এরকম, জানেন, ধরুন অন্ধকারে একটা দড়ি পড়ে আছে, আর আমরা সেটাকে দেখে সাপ বলে ভয়ে আতকে উঠলাম। অথবা মরুভূমিতে মরীচিকা দেখে ভাবলাম ওই তো জল। আমরা প্রতিনিয়তই ভুলটাই করে চলেছি, যা দেখছি তাকেই আসল সত্য বলে ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, যদি এই জগৎটা মায়ার এক পর্দা হয়, তাহলে সেই পর্দার আড়ালে আসল সত্যটা কি? কে সেই আসল মানুষ? আমাদের আসল পরিচয়টা কি? চলুন উত্তরটা খোঁজার জন্য দেখি আমরা কি নই। এই যে আমাদের শরীর, এটা কি আমাদের আসল পরিচয় হতে পারে? না, পারে না, কারণ এটা তো সব সময় বদলাচ্ছে। ছোটবেলার শরীর আর এখনকার শরীর এক নয়, আর একদিন তো এটা মরেই যাবে। বেশ, তাহলে মন, আমাদের মনটা কি আমাদের আসল পরিচয়? সেটাও নয়, কারণ মন তো একটা ঘূর্ণির মতো, হাজারো চিন্তা, হাজারো অনুভূতি।
কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শক্তি, কখনো দুর্বলতা। এটা তো এক মুহূর্তের জন্য স্থির নয়। তাহলে ভাবুন, এই পরিবর্তনশীল শরীর আর মনকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে কি বাকি থাকে? বিবেকানন্দ বলছেন, যা বাকি থাকে সেটাই হলো আমাদের আসল আমি, আমাদের আত্মা, যা কার্যকারণের ঊর্ধ্বে সময় আর স্থানের বাঁধনে বাঁধা নয়। আর তাই তা অবশ্যই মুক্ত। সে কোনোদিনও বাঁধা ছিল না, আর তাকে বাঁধাও যায় না। এই যে আত্মা, এটা কিন্তু জানার মতো কোনো বস্তু নয়। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কারণ এটা তো বস্তু নয়। এটা হলো শাশ্বত কর্তা, এই ব্রহ্মাণ্ডের সাক্ষী, আমাদের নিজেদেরই সত্তা, আমাদের অস্তিত্বের সেই মূল ভিত্তি। তো এই যে এত কথা বললাম, এই সত্যটা জানাটা কেন জরুরি? কারণ এটা শুধু একটা দার্শনিক তত্ত্ব নয়। এই সত্যটা উপলব্ধি করতে পারলে আমাদের জীবন, আমাদের কাজ, এই গোটা জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে যেতে পারে। স্বামী বিবেকানন্দ এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা সিংহের গল্প বলতেন, একটা সিংহ শাবক যে কিনা ভেড়ার পালে বড় হয়েছিল। ফলে সে নিজেকে ভেড়াই ভাবত। সে ভেড়ার মতো ভ্যা ভ্যা করত, ঘাস খেত, আর অন্য সিংহদের দেখলে ভয়ে পালিয়ে যেত। একদিন এক বড় সিংহ তাকে ধরে একটা হ্রদের ধারে নিয়ে গিয়ে জ্বলে তার নিজের প্রতিবিম্ব দেখালো। যেই না সে দেখল যে সে আসলে একটা সিংহ, সঙ্গে সঙ্গে তার ভ্যাঁ ভ্যাঁ ডাক মিলিয়ে গেল, আর সে গর্জন করে উঠল। আমাদের অবস্থাও কিন্তু ওই সিংহ শাবকটার মতোই। আমরা নিজেদের আসল প্রকৃতিটা, মানে আমরা যে অসীম ও মুক্ত আত্মা, সেটা ভুলে গেছি, আর নিজেদেরকে এই মায়ার বাঁধনে বাঁধা ছোট, দুর্বল, আপাত মানুষ বলে মনে করছি। তাহলে বুঝতেই পারছেন এটা জানাটা কেন এত গুরুত্বপূর্ণ। আমাদের যত দুঃখ, যত কষ্ট, তার মূলে কিন্তু একটাই জিনিস, আমাদের আসল পরিচয় সম্পর্কে এই অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকেই বিভেদের জন্ম হয়, যা থেকে আসে স্বার্থপরতা আর ভয়। আর যখনই আমরা এই একত্বের উপলব্ধি করতে পারব, তখনই সমস্ত নীতিশাস্ত্র, সমস্ত আত্মত্যাগের ভিত্তি খুঁজে পাওয়া যাবে। এটাই সমস্ত শক্তির আসল উৎস। তাই এর মূল বার্তাটা হল অসীম শক্তি আর নির্ভীকতার। স্বামীজি বলছেন, ব্রহ্মাণ্ডের শক্তি তোমার ভেতরেই আছে। বন্ধু, তুমি কেন কাঁদছ? তোমার জন্মও নেই, মৃত্যুও নেই, তুমি অসীম আকাশের মতো। ভাবুন একবার। শেষ পর্যন্ত জ্ঞানযোগ আমাদের খুব সহজ কিন্তু অত্যন্ত গভীর একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি আপনি অসীম হন, তাহলে ভয় পাওয়ার মতো আর কী বা থাকতে পারে?